আরে বন্ধু, হযরত যায়েদ বিন হারেসার শরীরের কাপড় শেষ হয়ে গিয়েছিল। আপনার রক্ত মুছতে মুছতে তারপরে কাপড় না পাইয়া আপনি যখন আপনার শরীরের রক্তগুলা তেল যেই রকম ভাবে মালিশ করে ওই রকম ভাবে মালিশ করা শুরু করে দিয়েছিলেন, তখন যায়েদ বিন হারেসা নবীকে ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি এইরকম ভাবে তেলের মতো রক্ত মালিশ করলে আপনার শরীরের ভিতরে কি রক্তগুলা ঢুকবে নাকি? নবীজি বললেন, বাবা যায়েদ, তুই জানোস না রে বাবা, আজকে এই তায়েফবাসীরা আমার চিনতে পারে নাই, কিন্তু তায়েফের জমিন তো আমি নবীকে চিনতে পেরেছে। তায়েফের জমিন আমি নবীকে ভালো করে চিনে। আজকে যদি আমার শরীর থেকে একটা ফোঁটা রক্ত তায়েফের জমিনের ভিতরে পড়ে যায়, আমার শরীরের রক্তের ভর এই তায়েফের জমিন সহ্য করতে পারবে না, সঙ্গে সঙ্গে ধ্বংস হয়ে যাবে। আমার শরীরের একটা ফোঁটা রক্ত এই তায়েফের জমিনের ভিতরে পড়তে দিব না। ওই সময় আল্লাহর পাহাড় পরিচালনা করার সমস্ত ফেরেশতারা নবীজির কাছে এসে ডাক দিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমাদেরকে অনুমতি দিয়ে দেন, আমরা দুইটা পাহাড় একত্রিত করে দিয়ে এই তায়েফবাসীকে ধ্বংস করে দেই। নবীজি বলেছিলেন, না, তোমরা তাদেরকে ধ্বংস করিও না। যারা বৃষ্টি পরিচালনা করে ওই বৃষ্টির ফেরেশতারা এসে নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমাদেরকে অনুমতি দিয়ে দেন, আকাশ থেকে আমরা শিলা বৃষ্টি দিয়ে এই তায়েফবাসীকে ধ্বংস করে দেই। নবীজি বলেছিলেন, না, জিবরাইল বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমাকে অনুমতি দিয়ে দেন, আমার নূরের ডানা দিয়ে তায়েফবাসীর জমিনের নিচ দিয়ে আমার ডানা ঢুকায়া দিয়া তায়েফবাসীকে উল্টা করে দিয়ে ধ্বংস করে দেই। ওই সময় নবীজি রক্তাক্ত অবস্থায়ও দাঁড়ায়া আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহুম্মা গফির লিকওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহু আকবার। আশিক নবীর দিওয়ানা নবীজিকে ভুইল না, তার মতন দরদি পাইবা না। কথা বলুন ঠিক কিনা? আশিক নবীর দিওয়ানা নবীজিকে ভুইল না, তার মতন দরদি পাইবা না। কালেমার দাওয়াত দিতে নবী তায়েফেতে যায়, মাতৃভূমির মায়ায় নবী ফিরা ফিরা চায়। কথা বলুন ঠিক কিনা? কালেমার দাওয়াত দিতে নবী তায়েফেতে যায়, মাতৃভূমির মায়ায় নবী ফিরা ফিরা চায়। হাত তুলিয়া বলেন নবী, হাত তুলিয়া বলেন নবী, আল্লাহ ওদের মাইরো না, ওদের উপর গজব দিও না, হায় ওদের উপর আযাব দিও না। আশিক নবীর দিওয়ানা নবীজিকে ভুইল না, তার মতন দরদি পাইবা না। ঠিক কিনা? এইবার নবীজি যখন ওইখানে রক্তাক্ত অবস্থা, জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, তখন আমি সিদরাতুল মুনতাহায় আপনার শরীর থেকে, আপনার হাত থেকে একটা ফোঁটা রক্ত জমিনের মধ্যে পড়ে যাবে। জুলপাক খাচ্ছে, একটা ফোঁটা রক্ত জমিনের মধ্যে পড়ে যাবে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ডাক দিয়েছিলেন, জিবরাইল তুমি কোথায়? আমি বললাম সিদরাতুল মুনতাহা
মুনতাহায়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিলেন আমার হাবিবের শরীরের একটা ফোঁটা রক্ত যদি তায়েফের জমিনের ভিতরে পড়ে যায় আমি তায়েফবাসীকে ধ্বংস করে দিব। আমার নবীজির শরীর থেকে একটা ফোঁটা রক্ত ঝুলপাক খাচ্ছে জমিনের মধ্যে পড়ে যাবে। ও জিবরাইল তুমি চলে যাও, তাড়াতাড়ি চলে যাও, গিয়ে আমার তোমার ডানাটা নবীজির রক্তের নিচে বিছায়া দাও, যাতে করে নবীজির ওই এক ফোঁটা রক্ত দুনিয়ার ভিতরে না পড়ে, তায়েফের জমিনের মধ্যে না পড়ে। এইবার জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, তখন আমি সিদরাতুল মুনতাহায় ছিলাম। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলার সঙ্গে সঙ্গে আমি ওখান থেকে আমার 600 নূরের ডানা একসাথে টান দিয়েছিলাম। তখন ওই তায়েফবাসী ওই তায়েফের জমিনে এসে দেখি আপনার শরীর থেকে ওই একটা ফোঁটা রক্ত ছুটে গিয়েছে। দুনিয়ার ভিতরে জমিনের ভিতরে পড়ার আগে আমার ওই ডানাটা রক্তের নিচে জমিনের উপরে বিছায়া দিয়েছিলাম। তখন আপনার শরীরের ওই এক ফোঁটা রক্ত আমার পাখার মধ্যে পড়ে গিয়েছিল। তখন আমি এই দুনিয়া এই তায়েফের জমিনকে বাঁচিয়ে দিয়েছিলাম। নারায়ে তাকবীর। তাহলে আল্লাহ পাকের সৃষ্টি কেমন চিন্তা করেন, এক ফোঁটা রক্ত শরীর থেকে পড়ে গিয়েছে, এই জমিনের মধ্যে পড়ার আগে সিদরাতুল মুনতাহা থেকে হযরতে জিবরাইল এক পলকের মধ্যে তায়েফের জমিনে এসে পৌঁছে গিয়েছে। বলে কেউ বা বলে জাদুকার, আল্লাহ বলেন ওগো নবী আপনি আমার পয়গম্বর, বালাগাল উলা বিকামালিহি কশাফাত দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله। এই মাটির দেহ মাটি খাবে, এই মাটির দেহ মাটি খাবে, মাটি হবে বিছানা। এই মাটি তোর সঙ্গের সাথী, মাটি আসল ঠিকানা। এই মাটি তোর সঙ্গের সাথী, মাটি আসল ঠিকানা। ঠিক না? মাটি দিয়ে ভরা ছিল তোমার দেহ খানি, মাটির পরশ পেয়ে তুমি করছো জিন্দেগানি। ঠিক না? মাটি দিয়ে ভরা ছিল তোমার দেহ খানি, মাটির পরশ পেয়ে তুমি করছো জিন্দেগানি। এই মাটির বুকে গর্বে দেছ, এই মাটির বুকে গর্বে দেছ, করছো কত বাহানা। এই মাটি তোর সঙ্গের সাথী, মাটি আসল ঠিকানা। এই মাটি তোর সঙ্গের সাথী, মাটি আসল ঠিকানা। বালাগাল উলা বিকামালিহি কশাফাত দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله عيش عشرة
के लिए इंसान ही याद रख तू बंदा है मान ही दार फानी के सजावत पर न जा दार फानी के सजावत पर न जा नेकियों से अपना असली घर सजा नेकियों से अपना असली घर सजा लतार गाছে কে দিলরি এত বড় বড় কধু কারিয়া দেশে মৌমাছিরা মৌচাকে দেয় মধু ঠিক কি না শিমুল গাছে কে দিলরি এত নরম নরম তুলা কারিয়া দেশে চৈত্র মাসে দেখো জমির মাঝে ধুলা মরিচ গাছে কে দিলুরি মরিচ এত ঝাল কারিয়া দেশে ভাদ্র মাসে পাকে গাছে তাল আম গাছে আমকে দিলুরি কলার গাছে কলা পানির উপরে ভাসমান জমিন কে করিলেন সুজলা আর সুফলা লেচুর গাছে কে দিলুরি থুকায় থুকায় লেচু রবের কথা চিন্তা করে মানুষ তুমি মাথা রাখো নিচু কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা এই কালে মার বন্ধ বেলা কাজে লাগবে মরণ বেলা ঠিক কিনা এই কালে মার বন্ধ বেলা কাজে লাগবে মরণ বেলা এই কালে মার নাম জপিলে এই কালে মার নূর থাকিলে মরণ হইবে ও জালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের দরবারে যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াবি সকল কাজ থেকে যাচাই বাছাই করে হেফাজত করে আল্লাহ পাক রব্বুল আলামিন মোহাব্বত করে ভালোবেসে সুস্থ রেখে আজকের এই কলমায়ে উত্তরপাড়া জামে মসজিদের আজকের এই বিশাল তাফসীরুল কুরআন মাহফিলের এই প্যান্ডেলে জালিসুর রহমান বেহেশতের বাগানে আসার বসার এবং কিছু কথা বলা এবং শোনার তৌফিক যিনি দিয়েছেন আমরা ওই মহান মনিবের দরবারে দিল থেকে উচ্চ আওয়াজে আল্লাহকে খুশি করার লক্ষ্যে আমাদের দিল থেকে একবার কালেমাতুশ শুকর আদায় করি বলি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এইখানে আনছেন বিদায় কিন্তু আসতে পেরেছি কথা বলুন ঠিক কি এখানে আসার পিছনে যদি কেউ বলে যে আল্লাহ তাআলা আমাকে আনেন নাই তাহলে ভুল দেখেন আপনিও মানুষ আপনার মায়ের পেটের আরেক ভাই
তিনি মাহফিলে আছে কিন্তু বাইরে ঘোরাফেরা করতেছে, কিন্তু আপনি এই জান্নাতের বাগানে এসেছেন, বসেছেন। আল্লাহর দয়া আছে না নাই? আছে। আল্লাহ তাআলা বলেন, যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা করা হয় হোক সেই জায়গা ছোট এবং বড়, আমি আল্লাহ বলে দিলাম, ওই জায়গা আমি আল্লাহ জান্নাতের বাগান বলে ঘোষণা করি। তাহলে আল্লাহ তাআলার কথা যদি সত্য হয়ে থাকে, আজকের এই ময়দান জান্নাতের বাগান হয়ে গিয়েছে, কোনো সন্দেহ আছে? নাই। আল্লাহ তাআলা দুনিয়ার ভিতরে মানুষকে পাঠিয়েছেন তার ইবাদত বন্দেগী করার জন্য। আল্লাহ তাআলা দুনিয়ার ভিতরে আমাদেরকে পাঠিয়েছেন, তার নিয়ামত আমাদের উপরে দিয়েছেন। দিয়েছেন কি দেন নাই? দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তোমাকে যে নিয়ামত দিলাম, এই নিয়ামত খাইবা, ভোগ করবা। এই নিয়ামত খেয়ে ভোগ করে যদি আমি আল্লাহর শুকর আদায় করো, তাহলে আমি আল্লাহ তোমার উপরে নিয়ামত আরো বাড়ায়া দিব। আর যদি শুকর আদায় না করো, তোমার থেকে আমার নিয়ামত ছিনায়া নেব। আল্লাহ কোরআনে বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা জানায়া দিয়েছেন, ও দুনিয়াবাসী তোমরা শুনে নাও, আমি আল্লাহ তোমাদের উপরে যে নিয়ামত দিয়েছি, এই নিয়ামত খেয়ে ভোগ করে যদি শুকর আদায় করো, তোমার উপরে আমি আল্লাহ নিয়ামত বাড়ায়া দিব। আর যদি শুকর আদায় না করো, তোমার থেকে নিয়ামত ছিনায়া নেব। আল্লাহ তাআলা বলেন, যার উপরে নিয়ামত বৃদ্ধি করে দিব, বাড়ায়া দিব, তিনি দুনিয়ার ভিতরেও কামিয়াব, আখিরাতেও কামিয়াব। আর যার থেকে নিয়ামত ছিনায়া নিব, উঠায়া নিব, তিনি দুনিয়ার ভিতরেও বরবাদ, আখিরাতেও বরবাদ। এখন আল্লাহ তাআলার নিয়ামত কেমন? আল্লাহ তাআলার নিয়ামত কেমন দেখতে? আল্লাহ তাআলা বান্দাকে বলেন, তাফাক্কার ফি খালকিল্লাহ। তোমরা যদি আমি আল্লাহকে পেতে চাও, তাফাক্কার চিন্তা করো, ফি খালকিল্লাহ, আমি আল্লাহর সৃষ্টি সমূহ নিয়ে, আল্লাহ পাকের সৃষ্টি সমূহ নিয়ে আল্লাহ তাআলা গবেষণা করতে বলেছেন, সৃষ্টি করতে, খেয়াল করতে বলেছেন, দেখতে বলেছেন। ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ, তোমরা আমি আল্লাহকে নিয়ে গবেষণা করো না। যদি আমি আল্লাহকে নিয়ে গবেষণায় লিপ্ত হয়ে যাও, তাহলে তোমরা মুনাফিক হয়ে যাইবা, নাস্তিক হয়ে যাইবা। আমরা চিন্তা করব কি নিয়ে? আল্লাহ পাকের সৃষ্টি। এখন আল্লাহ পাকের সৃষ্টি কেমন? আল্লাহ তাআলা বলেন, তোমার পায়ের তালাক থেকে মাথার চান্দি পর্যন্ত অল বডির ভিতরে আমি আল্লাহ যা কিছু দিয়েছি, তুমি ভালো করে খেয়াল করে চান্দির থেকে পায়ের তালা পর্যন্ত যদি একবার ভালো করে খেয়াল করে দেখতে পারো, তাহলে আমি আল্লাহকে তুমি পেয়ে যাইবা। এখন আমরা যারা আছি, আমাদের দুইটা হাত আছে, দুইটা পাও আছে, দুইটা চক্ষু আছে, দুইটা কান আছে, গ্রান শোনার মতো আমাদের নাক আল্লাহ দিয়েছেন। দিয়েছেন কি দেন নাই? আপনি খেয়াল করেন, আপনার মস্তিষ্ক ভালো, সবকিছু অলবডির ভিতরে ভালো, হাত দুইটা, পাও দুইটা, চোখ দুইটা, কান দুইটা, সবকিছু দুইটা। এখন আপনি তাকায় দেখেন, আপনাকে আল্লাহ হাত দুইটা দিছে, আরেকটা বান্দাকে আল্লাহ একটা হাত দেন নাই। আপনি এক হাত ওয়ালার চাইতে আপনি দুই হাত ওয়ালা সুখে আছেন না অসুখে আছেন? তার চাইতে সুখে আছেন। এটাই তো আল্লাহকে পাওয়ার জন্য যথেষ্ট। আপনাকে জবান দিয়েছেন, এমনও বান্দা আছে অল বডি একেবারে ফিটফাট, কিন্তু জবান নাই। আছে না নাই? আছে, কথা বলতে পারে না, বুবা। আপনি দেখে বুঝবেন না যে কথা বলতে পারে না, বুবা। গত বছর এক মাহফিল, এক বক্তার সাথে এক ভাই আর সোনার এক ভাই, এই দেলদুয়ারে। আমি জানি না যে ও বুবা, একদম ফিট, শার্ট প্যান্ট পরে আসছে, সুন্দর দেখা যাচ্ছে। যখন আমি কথা বলতে গেলাম, ওই বক্তা বলতেছে, ভাই আমার ভাইটা কথা বলতে পারে না, এত খারাপ লাগছে। সবকিছু ফিট, সুন্দর, লম্বা, সব দিকে ফিট, কিন্তু কথা বলতে পারে না। আছে না নাই? আল্লাহ তাআলা আমাদেরকে সবকিছু দিয়েছেন, এজন্য আবার বলি আলহামদুলিল্লাহ।
আল্লাহ তাআলার একটা ফেরেশতা ছিলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম, নাম শুনছেন? দেখেন আল্লাহ তাআলা তার উপরে কেমন নিয়ামত দিয়েছিলেন। তাকে আল্লাহ 600 নূরের ডানা দিয়েছিলেন। কত? 600 নূরের ডানা। ভালো করে কথাগুলো বুঝবেন। 600 নূরের ডানা কত বড়, জিবরাইল আমিন কত বড়। হযরত জিবরাইল আলাইহিস সালাম বসবাস করতেন সিদরাতুল মুনতাহায়। কোথায়? সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মানে কুল গাছ, বড়ই গাছ। মুনতাহা মানে সৃষ্টির শেষ প্রান্ত, ইন্তিহা। এই কুল গাছটা, বড়ই গাছটা কত বড় জানেন? হালকা একটু বোঝায় আপনাদের। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যাওয়ার সময় এই সিদরাতুল মুনতাহায় জিবরাইল আমিন নিয়ে গিয়েছে। এখন দেখতেছে এই বড়ই গাছটা এত বড়, বড়ই গাছের এক একটা বড়ই 12 মণ থেকে 70 মণ ওজনের। সুবহানাল্লাহ বলবেন না? এক একটা পাতা হাতির কানের চাইতে বড় বড়। শুধু তাই না, আল্লাহ তাআলা দেখেন তার হাবিবকে কেমন মহব্বত করে, শুধু আমরাই তো মহব্বত করতে পারি না। নবীজি বলেন এক একটা বড়র এক সাইডে আল্লাহর নাম, অপর সাইডে আমি রাসূলুল্লাহর নাম। পাতার এক সাইডে আল্লাহর নাম, অপর সাইডে আমি নবীজির নাম। শুধু তাই না, আল্লাহ তাআলার যে আরশে মহল্লায় নবীজি গিয়েছিলেন, নবীজি বলেন আরশে মহল্লার গেটের সামনে দেখি আমি নবীর নাম দিয়ে আল্লাহ ডিজাইন করে রেখে দিয়েছেন। আল্লাহু আকবার। তো হযরত জিবরাইল আলাইহিস সালাম কত বড়, আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতটা দিবেন কত বড়, একটু ভালো করে বুঝবেন। জান্নাতের ভিতরে একটা মাঠ আছে, মাজিদ নামক মাঠ। এই মাজিদ নামক মাঠটা আল্লাহ কত বড় বানিয়েছেন। এই যেমন কলমাত গ্রামের মধ্যে একটা মাঠ, এই রকম পুরা জান্নাতের ভিতরে মাজিদ নামক একটা ছোট্ট একটা মাঠ আল্লাহ বানিয়েছেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে আরজি করলেন, আল্লাহ আপনার এই মাজিদ নামক মাঠটা আমি পুরাটা দেখতে চাই, পুরাটা দেখতে চাই। তো আল্লাহ তাআলা বললেন তুমি পারবা না। কি বললেন? তুমি পারবা না। জিবরাইল আলাইহিস সালাম বললেন, না আল্লাহ আমাকে সুযোগ দেন একবার, আমি পারবো। আল্লাহ তাআলা বললেন, না পারবা না। জিবরাইল আলাইহিস সালাম বললেন, আমি পারবো, একবার সুযোগ দেন। আল্লাহ তাআলা বললেন যে তুমি পারবা না, তারপর ঘুরে দেখতে পারো, চেষ্টা করে দেখতে পারো। আমার ভাইজান, আমার বন্ধুগণ, গভীর মনোযোগ হয়ে যান। আল্লাহ তাআলার সৃষ্টি কত মহান, আল্লাহ তাআলার নিয়ামত কত মহান। আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাতটা কেমন করে রেখে দিয়েছেন। এইবার জিবরাইল আমিন বলেন, আল্লাহ তাআলা আমাকে অনুমতি দেওয়ার সঙ্গে সঙ্গে আমার 600 নূরের ডানা ব্যবহার করে আমি ওই মাজিদ নামক মাঠের ভিতরে উঠতে লাগলাম। ফেরেশতাদের কোনো খাওয়া নাই, বিশ্রাম নাই, ঘুম নাই, কোনো কিছুই নাই। হযরত জিবরাইল বলেন যে আমি বিরতিহীন ভাবে 600 নূরের ডানা ব্যবহার করিয়া একটানা 70,000 বছর আমি ওই মাজিদ নামক মাঠের ভিতরে উড়লাম। 70,000 বছর পরে আমার প্রত্যেকটা নম কোপের গোড়া দিয়া গাম বাহির হয়ে গেছে। তারপরে আমি একবারে ক্লান্ত হয়ে বসে পড়েছি। আল্লাহ তাআলাকে তখন বললাম, আল্লাহ আমি এই 70,000 বছর বিরতিহীন ভাবে এই জান্নাতের ভিতরে মাজিদ নামক মাঠের ভিতরে উড়লাম, আপনি বলেন কতটুকু অতিক্রম করতে পেরেছি? আল্লাহ তাআলা জানায়া দিলেন, জিবরাইল শোনো, তুমি এই মাজিদ নামক মাঠটা এত বড়, এত বড়, লক্ষ কোটি
কোটি পিলার রয়েছে। তুমি এই 70 বছর 70,000 বছর 600 নূরের ডানা ব্যবহার করিয়া বিরতিহীন ভাবে উইরা মাত্র 4 থেকে 5টা পিলার অতিক্রম করতে পেরেছো, আর বাকি জান্নাতটা রয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। জিবরাইল আমিন কত বড়, এরপরে জান্নাতটা কত বড়। হযরত জিবরাইল নবীজির কাছে, আমাদের পয়গম্বরের কাছে জিবরাইল আমিন একদিনেই 25 থেকে 30 বার অতিক্রম করেছেন। একদিনেই নবীজির কাছে 25 থেকে 30 বার এসেছেন। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত পয়গম্বর আল্লাহ তাআলা দুনিয়ার ভিতরে পাঠিয়েছেন, হযরতে জিবরাইল জানায়া দিয়েছেন আমি প্রত্যেকটা নবীর কাছে 2 বার 3 বার 4 বার 50 বার পর্যন্ত গিয়েছি। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত আম্বিয়া ইকরাম দুনিয়ার ভিতরে আল্লাহ পাঠিয়েছেন, সকল নবীদের কাছে আমি জিবরাইল আমিন যতবার গিয়েছি, এই সব কিছুকে যদি একবার করা হয়, আর আমার মুহাম্মদ নবীর কাছে আমি জিবরাইল এতবার গিয়েছি, নবীজির কাছে যতবার গিয়েছি, সব যাওয়াকে যদি 5 ভাগ করা হয়, তাহলে প্রত্যেকটা নবীর কাছে আমি জিবরাইল আমিন যতবার গিয়েছি, আমাদের নবীজির 1 ভাগের সমান হবে না। নবীজির কাছে জিবরাইল আমিন একদিন আসছে। আপনাদেরকে বলেছি জিবরাইল আমিনের 600 ডানা আল্লাহ দিয়েছেন। এক একটা ডানা কত বড় ভালো করে বুঝবেন। এইবার নবীজি ডাক দিয়ে বলতেছে, জিবরাইল তুমি তো আমার কাছে প্রত্যেকদিন মানুষের রূপ ধারণ করে আসো, আমি আজকে তোমার আসল রূপটা দেখতে চাই। জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ এই দুনিয়ার ভিতরে আমার আসল অস্তিত্ব দেখানো সম্ভব নয়, কারণ হইল দুনিয়াটা তো ছোট, দুনিয়াটা এই দুনিয়াটা প্রথম আসমানের তুলনায় ছোট্ট একটি আংটির মতো। ছোট্ট একটি আংটি সমুদ্রের ভিতরে ফালায়া দিলে খুঁজে পাওয়া যায় এরকম ভাবে সুকঠিন। এই দুনিয়াটা প্রথম আসমানের তুলনায় ওই রকম ছোট্ট একটি আংটির মতো। মারহাবা। আবার প্রথম আসমানটা দ্বিতীয় আসমানের তুলনায় ছোট্ট আংটির মতো, দ্বিতীয় আসমানটা তৃতীয় আসমানের তুলনায় ছোট্ট আংটির মতো। এইরকম ভাবে যাইতে 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 সিদরাতুল মুনতাহায় আমি জিবরাইল আমার পুরা অস্তিত্ব ছড়াইতে পারি, পুরা অস্তিত্ব দেখাইতে পারি। আপনার দুনিয়ায় অস্তিত্ব দেখানো সম্ভব নয়। নবীজি বললেন না, তারপরও আমি দেখতে চাই। এইবার জিবরাইল বললেন না, আপনার দুনিয়ায় আমার অস্তিত্ব দেখানো সম্ভব না। নবীজি বললেন না, তারপরও আমি দেখতে চাই। এইবার জিবরাইল ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনি যেহেতু দেখতে চেয়েছেন, আপনি চক্ষুটা বন্ধ করে ফেলতেন। আমি যখন আপনাকে চক্ষুটা খুলতে বলবো, আপনি তখন চক্ষুটা খুলে আমার অস্তিত্ব দেখতে পারবেন। এইবার নবীজি তিনি বলেন, আমি চক্ষুটা বন্ধ করে ফেল দিলাম। জিবরাইল আমাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ এইবার চক্ষুটা খুলে আমাকে দেখতে পারেন। নবীজি বলেন, আমি ততক্ষণ পর্যন্ত আমি চক্ষু বন্ধ করার আগে দেখলাম গোটা দুনিয়াটা আলোক উজ্জ্বল, আর চক্ষুটা খোলার পরে আমি দেখি দুনিয়া, গোটা দুনিয়াটা অন্ধকার হয়ে গেছে। আল্লাহু আকবার। নবীজি বলেন যে আমি চক্ষুটা খোলার সঙ্গে সঙ্গে দেখি পুরা দুনিয়াটা একবার অন্ধকার হয়ে গিয়েছে, আমি কিছুই দেখতে পারি নাই। এইবার জিবরাইলকে ডাক দিয়ে বললাম, ও জিবরাইল আমি চক্ষু খোলার পরে দেখি গোটা দুনিয়া অন্ধকার হয়ে গিয়েছে, কারণটা কি?
এইবার জিবরাইল ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি দেখতে চেয়েছেন বিদায়, আপনাকে দেখানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যে 600 ডানা দিয়েছেন, এখান থেকে মাত্র একটা ডানা সরিয়ে দিয়েছি। একটা ডানা সরিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে গোটা দুনিয়া ঢেকে গিয়েছে। আল্লাহু আকবার। তাহলে চিন্তা করেন জিবরাইল কত বড়। এত বড় জিবরাইল হওয়ার পরেও একটি ডানা দুনিয়ার ভিতরে ছড়ানোর সঙ্গে সঙ্গে গোটা দুনিয়া ঢেকে ফেলেছে। তারপরেও জিবরাইল 70,000 বছর বিরতিহীন ভাবে উইরা ওই জান্নাত অতিক্রম করতে পারে না। আল্লাহ আমার আপনার জন্য কত বড় জান্নাত রেখেছেন, চিন্তা করে দেখেন। এই জিবরাইল নবীজিকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দুনিয়ার ভিতরে আমি এত দ্রুত আসতে পারি, তারপরেও চোখের পলকে আমি আসমান থেকে দুনিয়ার ভিতরে আসতে পারি, তারপরেও এই দুনিয়ার ভিতরে 3 দিন আসতে আমার বড় কষ্ট হয়েছে। আমার প্রত্যেকটা নমকপের গোড়া দিয়ে ঘাম বের হয়ে গিয়েছে। এইবার নবীজি ডাক দিয়ে বলতেছে, কোন 3 বার তোমার আসতে কষ্ট হয়েছে আমাকে বলে দাও, আমি শুনতে চাই। আমাকে বলে দাও কোন 3 দিন তোমার দুনিয়ার ভিতর আসতে বড় কষ্ট হয়েছে। জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, যেই দিন হযরত ইউসুফ পয়গম্বরকে তার 9 ভাই হাত পাও বেঁধে অন্ধকূপের ভিতরে উলঙ্গ করে ছেড়ে দিয়েছে, সে নিচের দিকে যাচ্ছে, তখন আমি সিদরাতুল মুনতাহা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ডাক দিয়েছেন, ও জিবরাইল তুমি কোথায়? আমি বললাম সিদরাতুল মুনতাহায়। আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, তাড়াতাড়ি সিরিয়ার কেনানে চলে যাও, আমার ইউসুফকে তার 9 ভাই হাত পাও বেঁধে উলঙ্গ করে অন্ধকূপের ভিতরে ছেড়ে দিয়েছে, সে নিচের দিকে যাচ্ছে, নিচে অনেক পাথর আছে, পচা পানি আছে। আমার ইউসুফ পয়গম্বর ছোট মানুষ, যদি পাথরের মধ্যে পড়ে যায় তাহলে মাথা ফেটে যাইতে পারে, হাত পাও ভেঙে যাইতে পারে। তুমি তাড়াতাড়ি যাও, ওই কূপের ভিতরে তোমার পাখাটা বিছায়া দাও, যাতে করে আমার ইউসুফ পয়গম্বরের কোনো ক্ষতি না হয়। জিবরাইল আমিন বলেন যে তাকে অন্ধকূপের ভিতরে ছেড়ে দিয়েছে, সে নিচের দিকে যাচ্ছে। তখন আমি সিদরাতুল মুনতাহা আল্লাহকে বললাম, আল্লাহ এত দ্রুত আমি কিভাবে যাব? আল্লাহ বললেন, যাও, তুমি যেতে পারবা। আল্লাহ আমাকে অর্ডার দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ আমাকে 600 নূরের ডানা দিয়েছে, এই 600 নূরের ডানা একসাথে আমি টান দিয়েছি। হযরত ইউসুফ পয়গম্বর উপরের থেকে নিচে পড়ার আগে আগে আমি ওই অন্ধকূপের ভিতরে পৌঁছে গিয়েছি, গিয়ে আমার ডানাটা বিছায়া দিয়েছি। আমার ডানা বিছায়া দেওয়ার সঙ্গে সঙ্গে হযরত ইউসুফ পয়গম্বর আমার ডানার উপরে বসে গিয়েছে। সুবহানাল্লাহ। আমার ভাইজান, আমার বন্ধুগণ, নবীজি বললেন দ্বিতীয়বার কোন জায়গায়? এইবার জিবরাইল আমিন ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, দ্বিতীয়বার হইল হযরত ইসমাঈল জবিহুল্লাহকে তার বাবা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ যেখানে মক্কার মিনা প্রান্তে শোয়া দিয়েছে, বিসমিল্লাহি আল্লাহু আকবার পর্যন্ত বলে ফেলেছে, শুধু রা বলতে বাকি। তখন জিবরাইল বলেন, আল্লাহ আমাকে ডাক দিয়েছেন, জিবরাইল তুমি কোথায়? আমি বললাম সিদরাতুল মুনতাহা। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে আমার পয়গম্বর ইসমাঈলকে তার বাবা ইব্রাহিম খলিলুল্লাহ আমি আল্লাহকে খুশি করার জন্য, তার সন্তানকে জবাই করার জন্য
জন্য বিসমিল্লাহি আল্লাহু আকবার পর্যন্ত বলে ফেলেছে, 1 সেকেন্ড সময় নাই, তুমি তাড়াতাড়ি চলে যাও। বার বলার আগে তুমি ওইখানে পৌঁছিয়ে যাবা। তুমি জান্নাতের ভিতরে যাও, একটা লোহার টুকরা নিবা, একটা দুম্বা নিবা, তারপর ওইখানে গিয়া আমার ইসমাঈলের গলার উপরে ওই লোহার টুকরাটা ঢুকায়া দিবা, আমার ইসমাঈলকে সরায়া দিবা, তারপরে দুম্বাটা শোয়া দিবা, লোহার টুকরাটা সরায়া দিবা, আমার ইসমাঈল বেঁচে যাবে, দুম্বা জবাই হয়ে যাবে। সুবহানাল্লাহ। আরে বন্ধু, এইবার হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন যে আল্লাহ তাআলা বলার সঙ্গে সঙ্গে আমি জান্নাতের ভিতরে ঢুকে গেলাম, একটা লোহার টুকরা নিলাম, একটা দুম্বা সঙ্গে নিলাম। আমি ওইখানে গিয়ে দেখি হযরত ইব্রাহিম খলিলুল্লাহর ছুরি যায়। এখনো র বলার আগে আমি ইসমাঈলের গলার উপরে লোহার টুকরাটা ঢুকায়া দিলাম, ইসমাঈলকে সরায়া দিলাম, দুম্বাটা শোয়া লোহার টুকরা সরায়া দিলাম, বিসমিল্লাহি আল্লাহু আকবার বইলা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ দুম্বা জবাই করে ফেল দিল। আল্লাহু আকবার। চিন্তা করে দেখেন জিবরাইল কত বড়, তারপরেও জান্নাত অতিক্রম করতে পারে। জান্নাত অতিক্রম করতে পেরেছে? যারা বলেন পারে নাই। তাহলে জান্নাতটা আমাদের জন্য কত বড় আল্লাহ বানায়া রেখেছেন। জান্নাত চাইতো সকলে, আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাতের জন্য আমাদেরকে কবুল করেন। সকলে বলে আমিন। আরে বন্ধু, এইবার নবীজি জিবরাইলকে বলে তৃতীয়বার কোন জায়গায়? এইবার জিবরাইল আর বলতে চায় না। জিবরাইল বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর না বললাম তৃতীয়বার কোন দিকে এত জোরে জোরে পাথর নিক্ষেপ করা শুরু করে দিল। আপনার শরীরের জামাগুলা ভেদ করে শরীরের গোশতের মধ্যে পাথরগুলা ডেবে যায়। আপনার সঙ্গে আপনার পালক পুত্র যায়েদ বিন হারেসা ছিলেন। যায়েদ বিন হারেসা বলেন, আমি তায়েফের ময়দানে যখন আমার নবীজির শরীর থেকে পাথরের টুকরাগুলা যখন বের করি, তখন নবীজির শরীর থেকে রক্তের নহরের মতো রক্ত বের হওয়া শুরু করে দেয়। একবার দুইবার না, তিনবার নবীজি বেহুশ হয়ে পড়ে গিয়েছেন। তারপরেও তায়েফবাসী নবীকে ছাড় দেয় নাই। তায়েফবাসী নবীকে আবার উঠায়া আবার নবীজির উপরে পাথর নিক্ষেপ করা শুরু করে দিয়েছে। তিনবার নবীজি বেহুশ হয়ে দুনিয়ার ভিতরে পড়ে গিয়েছেন, জমিনের মধ্যে পড়ে গিয়েছেন। তারপরেও তায়েফবাসী নবীকে ছাড় দেয় নাই। আরে বন্ধু, হযরতে জিবরাইল বলেন যে আপনার শরীরের রক্ত মুবারক গুলা আপনি জমিনে পড়তে দিতেছেন না। আপনার শরীরে যত কাপড় ছিলেন সমস্ত কাপড় দিয়ে আপনার শরীরের রক্তগুলা মুছে ফেল দিয়েছেন। আপনার শরীরের কাপড় শেষ হয়ে গিয়েছে। আপনি যায়েদ বিন হারেসাকে বলেছিলেন, ও বাবা যায়েদ, তোমার শরীরে দিবার মতো কোনো কাপড় থাকলে আমাকে দিয়ে দাও। হযরতে যায়েদ বিন হারেসার শরীরের কাপড় শেষ হয়ে গিয়েছিল। আপনার রক্ত মুছতে মুছতে তারপরে কাপড় না পাইয়া আপনি যখন আপনার শরীরের রক্তগুলা তেল যেই রকম ভাবে মালিশ করে ওই রকম ভাবে মালিশ করা শুরু করে দিয়েছিলেন, তখন যায়েদ বিন হারেসা নবীকে ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি এই রকম ভাবে তেলের মতো রক্ত মালিশ করলে আপনার শরীরের ভিতরে কি রক্তগুলা ঢুকবে নাকি? নবীজি বললেন, বাবা যায়েদ, তুই জানোস না রে বাবা, আজকে এই তায়েফবাসীরা আমার চিনতে পারে
নাই, কিন্তু তায়েফের জমিন তো আমি নবীকে চিনতে পেরেছে, তায়েফের জমিন আমি নবীকে ভালো করে চিনে। আজকে যদি আমার শরীর থেকে একটা ফোঁটা রক্ত তায়েফের জমিনের ভিতরে পড়ে যায়, আমার শরীরের রক্তের ভর এই তায়েফের জমিন সহ্য করতে পারবে না, সঙ্গে সঙ্গে ধ্বংস হয়ে যাবে। আমার শরীরের একটা ফোঁটা রক্ত এই তায়েফের জমিনের ভিতরে পড়তে দিব না। ওই সময় আল্লাহর পাহাড় পরিচালনা করার সমস্ত ফেরেশতারা নবীজির কাছে এসে ডাক দিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমাদেরকে অনুমতি দিয়ে দেন, আমরা দুইটা পাহাড় একত্রিত করে দিয়ে এই তায়েফবাসীকে ধ্বংস করে দেই। নবীজি বলেছিলেন, না, তোমরা তাদেরকে ধ্বংস করিও না। যারা বৃষ্টি পরিচালনা করে ওই বৃষ্টির ফেরেশতারা এসে নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমাদেরকে অনুমতি দিয়ে দেন, আকাশ থেকে আমরা শিলা বৃষ্টি দিয়ে এই তায়েফবাসীকে ধ্বংস করে দেই। নবীজি বলেছিলেন, না। জিবরাইল বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমাকে অনুমতি দিয়ে দেন, আমার নূরের ডানা দিয়ে তায়েফবাসীর জমিনের নিচ দিয়ে আমার ডানা ঢুকায়া দিয়া তায়েফবাসীকে উল্টা করে দিয়ে ধ্বংস করে দেই। ওই সময় নবীজি রক্তাক্ত অবস্থায়ও দাঁড়ায়া আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহুম্মা গফির লিকওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহু আকবার। আশিক নবীর দিওয়ানা নবীজিকে ভুইল না, তার মতন দরদি পাইবা না। কথা বলুন ঠিক কিনা? আশিক নবীর দিওয়ানা নবীজিকে ভুইল না, তার মতন দরদি পাইবা না। কালেমার দাওয়াত দিতে নবী তায়েফেতে যায়, মাতৃভূমির মায়ায় নবী ফিরা ফিরা চায়। কথা বলুন ঠিক কিনা? কালেমার দাওয়াত দিতে নবী তায়েফেতে যায়, মাতৃভূমির মায়ায় নবী ফিরা ফিরা চায়। হাত তুলিয়া বলেন নবী, হাত তুলিয়া বলেন নবী, আল্লাহ ওদের মাইরো না, ওদের উপর গজব দিও না, হায় ওদের উপর আযাব দিও না। আশিক নবীর দিওয়ানা নবীজিকে ভুইল না, তার মতন দরদি পাইবা না। ঠিক কিনা? এইবার নবীজি যখন ওইখানে রক্তাক্ত অবস্থা, জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, তখন আমি সিদরাতুল মুনতাহায় আপনার শরীর থেকে, আপনার হাত থেকে একটা ফোঁটা রক্ত জমিনের মধ্যে পড়ে যাবে। জুলপাক খাচ্ছে, একটা ফোঁটা রক্ত জমিনের মধ্যে পড়ে যাবে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ডাক দিয়েছিলেন, জিবরাইল তুমি কোথায়? আমি বললাম সিদরাতুল মুনতাহায়। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিলেন, আমার হাবিবের শরীরের একটা ফোঁটা রক্ত যদি তায়েফের জমিনের ভিতরে পড়ে যায়, আমি তায়েফবাসীকে ধ্বংস করে দিব। আমার নবীজির শরীর থেকে একটা ফোঁটা রক্ত ঝুলপাক খাচ্ছে, জমিনের মধ্যে পড়ে যাবে। ও জিবরাইল তুমি চলে যাও, তাড়াতাড়ি চলে যাও, গিয়ে তোমার ডানাটা নবীজির রক্তের নিচে বিছায়া দাও, যাতে করে নবীজির ওই এক ফোঁটা রক্ত দুনিয়ার ভিতরে না পড়ে, তায়েফের জমিনের মধ্যে না পড়ে। এইবার জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি,
তখন আমি সিদরাতুল মুনতাহায় ছিলাম। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলার সঙ্গে সঙ্গে আমি ওখান থেকে আমার 600 নূরের ডানা একসাথে টান দিয়েছিলাম। তখন ওই তায়েফবাসী, ওই তায়েফের জমিনে এসে দেখি আপনার শরীর থেকে ওই একটা ফোঁটা রক্ত ছুটে গিয়েছে। দুনিয়ার ভিতরে, জমিনের ভিতরে পড়ার আগে আমার ওই ডানাটা রক্তের নিচে জমিনের উপরে বিছায়া দিয়েছিলাম। তখন আপনার শরীরের ওই এক ফোঁটা রক্ত আমার পাখার মধ্যে পড়ে গিয়েছিল। তখন আমি এই দুনিয়া, এই তায়েফের জমিনকে বাঁচিয়ে দিয়েছিলাম। নারায়ে তাকবীর। তাহলে আল্লাহ পাকের সৃষ্টি কেমন চিন্তা করেন। এক ফোঁটা রক্ত শরীর থেকে পড়ে গিয়েছে, এই জমিনের মধ্যে পড়ার আগে সিদরাতুল মুনতাহা থেকে হযরতে জিবরাইল এক পলকের মধ্যে তায়েফের জমিনে এসে পৌঁছে গিয়েছে। আমার ভাইজান, আমার বন্ধুগণ, আজকের মাহফিল মসজিদ এবং মাদ্রাসার উন্নয়ন কল্পে। আপনারা সকলেই জানেন, মসজিদ এবং মাদ্রাসার উন্নয়ন কল্পে মাহফিল হইলে কিছু আশা করে থাকে। কথা বলুন ঠিক কিনা? বাৎসরিক একটা আশায় কিন্তু তারা মাহফিল করে। মসজিদ মাদ্রাসায় দান করলে কি ফালানো যাবে? বৃথা যাবে? আরে বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে জানায়া দিয়েছেন, আমি আল্লাহ বলে দিলাম দুনিয়ার ভিতরে যত কাজ আছে সকল কাজের মধ্যে যদি কোনো বান্দা একটা ভালো কাজ করে ফেলে, দুনিয়ার মানুষের একটা ভালো কাজ করে দিবেন, তিনি কিন্তু ওই একটা ভালো কাজের প্রতিদানই আপনাকে দিবে। কথা বলুন ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলা জানায়া দিলেন, দুনিয়ার ভিতরে যদি কোনো বান্দা একটা ভালো কাজ করে, তাহলে আমি আল্লাহ 10টা ভালো কাজের প্রতিদান তার আমলনামায় দিয়ে দেই। আরে বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিলেন, যদি কোনো বান্দা একটা ভালো কাজ করে ফেলে, আমি আল্লাহ তার আমলনামায় 10টা ভালো কাজের প্রতিদান দিয়ে দেই। আবার নবীজি ওই দিকে হাদিসের মধ্যে বলে দিয়েছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যদি কোনো বান্দা দুনিয়ার ভিতরে মসজিদ নির্মাণ করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের মধ্যে একটা বাড়ি নির্মাণ করে দেয়। নবীজির হাদিসকে অস্বীকার করার কোনো সিস্টেম আছে? নবীজির হাদিস অস্বীকার করলে কি ঈমান থাকে না চলে যায়? জোরে বলেন। তাহলে নবীজির হাদিস যদি সত্য হয়ে থাকে, তাহলে নবীজি বলেছেন, যদি কোনো বান্দা মসজিদ নির্মাণ করার জন্য সহযোগিতা করে, ইট বালি সিমেন্ট বুদ্ধি পরামর্শ দিয়ে, কাজ করে, টাকা পয়সা দিয়ে মসজিদ নির্মাণ কাজের জন্য যদি কোনো বান্দা সহযোগিতা করে ফেলে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের ভিতরে একটা বাড়ি নির্মাণ করে দেয়। ওই বাড়িটা তার জন্য ওয়াজিব হয়ে যায়। ওই মসজিদের ভিতরে আপনার টাকার একটা ইট যদি মসজিদের ভিতরে থেকে যায়, যতদিন পর্যন্ত এই মসজিদের ভিতরে নামাজ পড়বে, যতদিন পর্যন্ত এই মসজিদ আবাদ হবে, যতদিন পর্যন্ত এই মসজিদের ভিতরে মুসল্লিরা সাজদা দিবে, ততদিন পর্যন্ত আপনি যদি কবরের ভিতরেও চলে যান, তারপরেও আপনার কবরের ভিতরেও আল্লাহ পাক রব্বুল আলামিন এই সওয়াব আল্লাহ দিতেই থাকবে। সুবহানাল্লাহ। কেমন হবে জানেননি? হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, দুনিয়ার ভিতরে আপনি কি ভালো কাজ করেন আর খারাপ কাজ করেন জানেন তো? আমরা সকলেই তো জানি। আপনার টাকার একটা ইট যদি এই মসজিদের ভিতরে থেকে যায়, এই মাদ্রাসার ভিতরে থেকে যায়,
সদকায়ে জারিয়া হিসাবে আপনার আমলনামায় সওয়াব যাইতেই থাকবে। হাশরের ময়দানে মিজানের পাল্লার কাছে যখন আপনার হিসাব যখন শুরু হয়ে যাবে, ওইখানে আপনি দেখবেন দুনিয়ার ভিতরে যত আমল করেছেন এর চাইতে লক্ষ কোটি গুণ বেশি সওয়াব দেখা যায়। তখন আপনি আল্লাহর কাছে জিজ্ঞাসা করবেন, আল্লাহ আমি তো এত সওয়াব কামাইছিলাম না, দুনিয়ার ভিতরে নাফরমানি করেছিলাম, এত সওয়াবের মালিক আমি হয়েছিলাম না। এই আমলনামাটা আমার জন্য না, এই আমলনামাটা ভুল করে মনে হয় আমার কাছে এসে পড়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ও বান্দা তুমি জানো নি তুমি ওই যে কলমাত গ্রামের উত্তর করা মসজিদ এবং মাদ্রাসার উন্নয়ন করবে, ওইখানে 1000 টাকা দান করেছিলা, 10,000 টাকা দান করেছিলা, ওই দানের টাকা দিয়ে তোমার টাকা দিয়ে ওই মসজিদ এবং মাদ্রাসা নির্মাণ হয়েছিল। ওই মাদ্রাসা এবং মসজিদ যতদিন পর্যন্ত আবাদ হয়েছে ততদিন পর্যন্ত তোমার আমলনামায় সওয়াব ঢুকতেই থাকছে। যতদিন পর্যন্ত দুনিয়ার ভিতরে ওই মসজিদ দাঁড়ানো ছিল, ওই মসজিদে মানুষ নামাজ আদায় করেছিল, ওই নামাজ আদায় করার কারণে তোমার আমলনামায় তুমি কবরে চলে এসেছো, তারপরে সওয়াব যাইতে যাইতে আজকে পাহাড় পাহাড় পরিমাণ সওয়াবে পরিণত হয়ে গিয়েছে। এটা বিশ্বাস হয়নি আপনাদের? হবে তো। নবীজির হাদিস যদি সত্য হয়ে থাকে, আল্লাহর কোরআনের কথা যদি সত্য হয়ে থাকে, তাহলে এই কথাটাও 100% সত্য কথা। কথা বলুন ঠিক কিনা? আরে বন্ধু, আপনাদের কাছে আমি একটা আবদার করব, এইখানে যত মানুষ আপনারা আছেন, এইখানে আপনাদের মধ্যে কি আছেন মসজিদ এবং মাদ্রাসা নির্মাণের জন্য 20,000 টাকা আপনি দান করবেন। প্রথম 1 নম্বরে নাম লেখা নেবেন। আজকে ফেরেশতাদের মাধ্যমে এইখানে কুদরতি ভাবে ক্যামেরার মাধ্যমে এইখানে ভিডিও হচ্ছে। আপনি দুনিয়ার ভিতরে যদি কোনো গুনার কাজও করে যান, গুনার কাজ অন্যায় কাজ যদি করে যান, হাশরের ময়দানে দেখবেন আপনার আমলনামায় শুধু গুনাহ আর গুনাহ। আপনার ওইখানে হাশরের ময়দানে, ওই ভয়ঙ্কর ময়দানে, কাহারিয়াতের ময়দানে আপনি তাকায় দেখবেন আপনার জাহান্নাম ছাড়া উপায় নাই। তখন ফেরেশতারা ডাকতে বলবে, আল্লাহ আপনার এই বান্দা অমুক গ্রামে কলমাত উত্তর করা মসজিদের নির্মাণের জন্য কিছু টাকা দান করেছিলেন, এই যে ভিডিওর মধ্যে দেখা যাচ্ছে, আপনি এর বিনিময়ে তাকে নাজাতের ফয়সালা করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এর বিনিময়ে আপনাকে জাহান্নাম থেকে আল্লাহ ইচ্ছা করলে জান্নাত দিয়ে দিবে কি দিবে না? কি আছেন 1 নম্বরে? প্রধান বক্তা মুসাফির মানুষ, অনেক দূরের থেকে উনি সফর করে আসছেন। আমি তাকে বলবো আপনার জন্য স্পেশালি দোয়া করার জন্য। কি আছেন যে হুজুর আমার মা নাই বাবা নাই, আমার মা বাবা থাকলে তাদেরকে খাওয়াইতে পারতাম, তাদেরকে শীতের সময় কাপড় কিনে দিতে পারতাম। আজকে আমার মাও নাই বাবাও নাই, আমার হাত দিয়ে তাদেরকে অন্ধকার কবরে শুয়ে রেখেছি। আমার মা বাবা আর নিজে কষ্ট করে আমাকে কোনো কষ্ট করতে দেয় নাই, নিজে না খায় আমাকে খাওয়াইছে। ঈদের সামনে নিজে নতুন কাপড় না নিয়ে আমার শখ পূরণ করার জন্য আমাকে কাপড় কিনে দিয়েছে। হুজুর আমার ওই মায়ের জন্য 10,000 আর বাবার জন্য 10,000 আমি আজকে দান করলাম। আমার মা বাবাকে জানো আজকের দানের উসিলায় আল্লাহ নাজাতের ফয়সালা করে দেয়। কি আছেন মা বাবার জন্য 10 করে 20,000 টাকা দান করবেন? একটা হাত আল্লাহকে দেখায় দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের দানকে বৃথা দেবে না। কেমন যেন আমার অন্তরের ভিতরে সাক্ষী দিচ্ছে আজকের মাহফিল আল্লাহ কবুল করবে, আজকের মাহফিল আল্লাহ কবুল করবে। আমি জানি না কে যেন এখানে আল্লাহর ওলি হয়ে বসে আছে, তার বিনিময়ে আজকের মাহফিল আল্লাহ কবুল করবে। আরে বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিন যত
টাকা দিয়েছেন, আপনি তো একদিন 1 টাকার মালিকও ছিলেন না। আপনি দুনিয়ার ভিতরে আসার পরে আপনার বাবার পিছনে 10টা টাকার জন্য সারাদিন ঘুরছেন, আপনার দুলাভাইয়ের হাত ধরে 5টা টাকার জন্য সারাদিন পর্যন্ত ঘুরেছেন, কিন্তু টাকা পান নাই। আজকে তো আপনি লক্ষ লক্ষ টাকার মালিক। কে বানাইলো? জোরে বলেন, কে বানাইলো? যে আল্লাহ আজকে লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দিল, ওই আল্লাহর রাস্তায়, ওই আল্লাহর ঘর মসজিদের জন্য নির্মাণের জন্য কে আছেন 20,000 টাকা 1 নম্বরে দান করবেন? কেউ নাই। আমার ভাইজান, আপনি একসাথে না দিতে পারলে আস্তে আস্তে করে দিয়ে দিবেন। কি আছেন 20,000 টাকা দান করবেন? 1 নম্বরে একজন মানুষ চাই আমি গোটা ময়দানের ভিতর থেকে মা বোন সহ অনেক জায়গায় মা বোনেরা তাদের নাকের ফুল পর্যন্ত দিয়ে দেয়। বিশ্বাস হয় না মনে হয়? ডিম নিয়ে আসে, ডিম হুজুরের কাছে আইনা দেয়। মুরগি পর্যন্ত আমার হাতে দিয়েছে, এমন রেকর্ড আছে। আরে বন্ধু, আমরা সকলেই দোয়া করি আল্লাহ তাআলা যেন এখান থেকে আল্লাহর একটা ওলি বের করে দেয়, সে যেন তার আল্লাহর ঘর মসজিদ নির্মাণের জন্য 20,000 টাকা যেন দান করে দেয়। সকলে বলি আমিন। আপনাদের কাছে বেশি আবদার হয়ে গেছে নাকি? 10,000 টাকা কে আছেন দান করবেন মসজিদের নির্মাণের জন্য? কে আছেন 10,000 টাকা 1 নম্বরে? একজন মানুষ হাত তোলেন। আপনার দান বিফলে যাবে না, আপনার দান বিফলে যাবে না। আজকে যদি আপনি দান করেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি খাতায় উঠায় নেবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা অনুযায়ী, আল্লাহ পাকের কথা যদি সত্য হয়ে থাকে, 1 টাকা দান করলে, একটা ভালো কাজ করলে 10টা ভালো কাজের প্রতিদান আল্লাহ দিবে। 1 টাকা দান করলে 10 টাকা দানের সওয়াব আল্লাহ দিবে। যদি 10,000 দান করেন কত সওয়াব পাবেন চিন্তা করে দেখেন। কেউ নাই 10,000 টাকার, কেউ নাই। কি আছেন 10,000 টাকা দান করবেন আল্লাহর ঘর মসজিদ নির্মাণের জন্য? কেউ নাই এখান থেকে। আরে বন্ধু, দান কইরা কেউ ঠকে না, দান কইরা কেউ ঠকে না। আল্লাহর রাস্তায় যত দান করবেন আল্লাহ বলেন তত সম্পদের মালিক আমি আল্লাহ তোমাকে করে দেব। একবার চিন্তা করে দেখেন, দুনিয়ার ভিতরে যত কাজ আছে সমস্ত কাজ কিন্তু আপনার চলে, সব কিছুই চলে। টাকা কামান, 1 মাস পরে দেখেন টাকা চলে গিয়েছে, যেভাবেই হোক চলে যায়। একবার যদি আল্লাহর রাস্তায় দান করে দেন, এই টাকা শুধু বাড়তেই থাকবে, কমবে না। কথা বলুন ঠিক কিনা? আল্লাহর ঘর মসজিদ নির্মাণের জন্য আপনার টাকার ইট যদি কেনা হয়, আপনি যদি একটা ইটও দিয়ে সহযোগিতা করেন, আপনার ইট এই মসজিদের ভিতরে যতদিন লাগানো থাকবে ততদিন পর্যন্ত সদকায়ে জারিয়া হিসেবে আপনার আমলনামায় সওয়াব যাইতে থাকবে। আপনি কবরে চলে যাবেন, তারপরেও সওয়াব যাবে। আপনি দুনিয়া ছেড়ে চলে যাবেন, তারপরেও সওয়াব বন্ধ হবে না। সদকায়ে জারিয়া, একেবারে সদকায়ে জারিয়া। আপনি যদি ইচ্ছা করেন এইখানে যদি আজকে স্বীকার করেন, আপনি বাকিতে স্বীকার করে যান, আপনার এখন নগদ দেওয়া লাগবে না। কি আছেন 10,000 টাকা 1 নম্বরে আছেন দান করবেন? কি আছেন 10,000 টাকা? কেউ নাই। আচ্ছা 5,000 টাকা কে আছেন? এইবার হাত তোলেন বাবা। 5,000 টাকা কে আছেন? আপনাদের অতিথি মধ্যে কেউ কেউ দেখি না। সভাপতি কই? সভাপতি সভাপতির আসন সে উনি এখানে গ্রহণ করবেন। সভাপতি সাহেব কই? মাহফিলের সভাপতি সাহেব মাহফিলে চলে আসেন, আপনার স্থান খালি রয়েছে, আপনার চেয়ার আপনি গ্রহণ করেন। জনাব মোহাম্মদ মতিউর রহমান রানা, নাম দেখে মনে হয় দানবীর মানুষ। দোয়া করি আল্লাহ তাআলা যেন
আমার শেষ চাওয়া 5,000 টাকা আমি দোয়া করি আল্লাহ তাআলা যেন তার মাধ্যমে পূরণ হয়। আপনি এখানে আসেন বাবা, আপনার স্থান তো এটা, আপনি আসেন এখানে আসেন, আপনি দোয়া করেন আল্লাহ তাআলা যেন সভাপতি সাহেবের মন গলায়া দেন। আমিন। আমিনও বলবেন না, টাকাও দিবেন না, আমিনও বলবেন না, তাহলে কেমন হইল? দান করিলে মাল কমে না, নেকের খাতা হয় বাড়ি। বেশি বেশি দান করিলে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে বানায় ঘর বাড়ি। কথা বলুন ঠিক কিনা? প্রধান অতিথি কি আসছেন? প্রধান অতিথি মাশাআল্লাহ কে আছেন? 5,000 টাকা কে আছেন? এক নম্বরে কে আছেন? 5,000 টাকা কেউ নাই। আচ্ছা কে আছেন? 2,000 টাকা কে আছেন? 2,000 টাকা দান করিলে মাল কমে না, দানের খাতা হয় বাড়ি, নেকের খাতা হয় বাড়ি। বেশি বেশি দান করিলে আল্লাহ তাআলা জান্নাতে বানায় তার জন্য ঘর বাড়ি। আমিন আমিন আয় আল্লাহ, আমিন আয় আল্লাহ। কে আছেন? 5,000 টাকা 2,000 টাকা কে আছেন? এইবার মাহরুম হয় না। কে আছেন? 2,000 টাকা কে আছেন? একটা হাত আল্লাহকে দেখা দেন। কত? মারহাবা। মোহাম্মদ বুরহান ভাই 500 টাকা দান করেছে। আল্লাহ তার দানখানাকে কবুল করে নাও, জানে মালে বরকত দিয়ে ধন্য করে দাও। আয় আল্লাহ যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ তুমি তো উদ্দেশ্যের খবর জানো। আয় আল্লাহ তার উদ্দেশ্য পূরণ করে দাও। আয় আল্লাহ তার মা বাবার ভিতর থেকে যারা দুনিয়া ছেড়ে ইন্তিকাল করে চলে গিয়েছে, আয় আল্লাহ তাদের কবরকে জান্নাতের উচ্চ মাকাম বানায় দাও। সকলে বলি আমিন। লুৎফর রহমান ভাই চাকরিজীবী 1,000 টাকা দান করেছে। আল্লাহ তার দানখানাকে কবুল করে নাও, জানে মানে বরকত দিয়ে ধন্য করে দাও। আয় আল্লাহ দান করেছে 1,000